বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব বালক আহমেদের সততার সুন্দর কাহিনী। একটি গ্রামে এক বালক বাস করত, যার নাম ছিল আহমেদ। সে ছিল খুব সৎ এবং দয়ালু। তার বাবা মা তাকে ছোট থেকেই সততা এবং ন্যায় শিক্ষা দিয়েছিলেন। আহমেদ সবসময় সত্য কথা বলতো এবং কখনো মিথ্যা বলতো না। তার সৎ স্বভাবের জন্য গ্রামবাসী তাকে খুব ভালোবাসতো। একদিন আহমেদ বাজারে যাওয়ার পথে একটি মানিব্যাগ পেল। মানিব্যাগটি খুলে দেখলো তাতে অনেক টাকা এবং মালিকের ঠিকানা লেখা একটি কাগজ ছিল। আহমেদ দেরি না করে ঠিকানায় চলে গেল। সেখানে গিয়ে দেখলো এক বৃদ্ধ লোক মন খারাপ করে বসে আছে। আহমেদ তাকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? বৃদ্ধ লোকটি কাঁদো কাঁদো স্বরে বলল, হ্যাঁ বেটা, আমি আমার মানিব্যাগ হারিয়ে ফেলেছি। তাতে আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা ছিল। আমি জানি না কিভাবে এখন চিকিৎসা করাবো। আহমেদ মানিব্যাগটি বের করে বৃদ্ধ লোকটির হাতে দিয়ে বলল, চাচা, এটা কি আপনার? বৃদ্ধ লোকটি আনন্দে চোখের পানি ফেলতে লাগলো এবং বলল, হ্যাঁ বেটা, এটা আমার। আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি অনেক উপকার করেছ। আমি জানি না কিভাবে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। আহমেদ হাসি মুখে বলল, চাচা, আল্লাহ আমাদের সততা এবং ন্যায়ের পথে চলতে বলেছেন। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। বৃদ্ধ লোকটি আহমেদকে দোয়া করতে করতে বিদায় জানালো। আহমেদ বাড়ি ফিরে এসে বাবা মাকে সব কিছু জানালো। তার বাবা মা তাকে গর্বিত চোখে দেখলো এবং বললেন, তুমি সত্যিই আমাদের গর্ব। আল্লাহ তোমার মঙ্গল করুন। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে সততা সবসময় পুরস্কৃত হয়। আল্লাহ আমাদের সবসময় সৎ থাকতে এবং সত্য কথা বলতে বলেছেন। আমরা যদি আহমেদের মতো সততার পথে চলি, তবে আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে। সততা একটি মহান গুণ, যা আমাদের জীবনে সঠিক পথে চলতে সাহায্য করে এবং সমাজকে সুন্দর করে তোলে। আহমেদের মতো সৎ মানুষরাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি প্রতিদিন আমাদের জীবনে সততা এবং ন্যায়ের চর্চা করি, তবে আমাদের সমাজ আরও সুন্দর এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে। যারা ভিডিওটি দেখলেন, তারা অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।